This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ এ বিনিয়োগের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। অনেক বিনিয়োগকারী এখন ইটিএফ এ বিনিয়োগের কথা চিন্তা করছেন। আপনি যদি তাদের মধ্যে হয়ে থাকেন তবে আপনাকে প্রথমেই বুঝতে হবে কেন ইটিএফ এ বিনিয়োগ করবেন আপনি। ইটিএফ এক ধরনের মিউচুয়াল ফান্ড যা স্টক এক্সচেঞ্জে ইউনিটে লেনদেন করা হয়। ইটিএফ এ বিনিয়োগের অনেকগুলো কারণ রয়েছে। ইটিএফ কেনার মাধ্যমে বিনিয়োগকারীরা একটি নয় বরং একসঙ্গে একাধিক কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন। উদাহরণস্বরূপ বলা যায় ইটিএফ নিফটি 50 সূচককে ট্র্যাক করে। নিফটি 50 ইটিএফ কিনলে নিফটি 50 সূচকে থাকা 50টি স্টকে সূচকের ওয়েটেজের ভিত্তিতে সেই অর্থ বিনিয়োগ করা যায়। কয়েকটি শেয়ারে বিনিয়োগের পরিবর্তে ইটিএফ এ বিনিয়োগ করলে একসঙ্গে একাধিক শেয়ারে সেই অর্থ বিনিয়োগ করা যায়, ফলে বিনিয়োগের ঝুঁকি কমে যায়। এর সঙ্গে বিনিয়োগকারীর পোর্টফোলিওর বৈচিত্র্য অনেক বেড়ে যায়। ইটিএফ স্টক এক্সচেঞ্জে বিক্রি করা হয়, ফলে ইটিএফ কেনা হলে ডিম্যাট অ্যাকাউন্টে ইটিএফ এর ইউনিট ক্রেডিট হয়ে যায়। আর যেহেতু ইটিএফ স্টক এক্সচেঞ্জে কেনাবেচা করা যায়, ফলে একদিনের মধ্যেই ইটিএফ কেনা ও বিক্রি করে দেওয়া যায়। ইটিএফ এ বিনিয়োগকারীরা রিয়েল টাইমে ক্রয় বিক্রয় করা যায়। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কেনাবেচার জন্য দিনের শেষের ন্যাভ ধরেই দাম হিসাব করা হয়। ইটিএফ এর সবচেয়ে বড় সুবিধা হলো অ্যাক্টিভ ফান্ডের তুলনায় এতে খরচ কম। অ্যাক্টিভ ফান্ডের লক্ষ্য হলো এমন রিটার্ন দেওয়া যা বেঞ্চমার্ক সূচককেও ছাড়িয়ে যায়, কিন্তু ইটিএফ এর মতো প্যাসিভ বিনিয়োগ বেঞ্চমার্ক সূচককে ট্র্যাক করে ও তার কার্যকারিতা হুবহু নকল করার চেষ্টা করে। ও এই ইটিএফ গুলোকে সক্রিয়ভাবে পরিচালনা করার প্রয়োজন হয় না। এই কারণে ইটিএফ এর এক্সপেন্স রেশিও কম। এমন পরিস্থিতিতে ইটিএফ এর মতো প্যাসিভ বিনিয়োগ বিনিয়োগকারীদের জন্য একটা ভালো বিকল্প। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ুন। টিভি9 বাংলা ডিজিটাল।